গ্যাঞ্জাম প্রুফ। সেখানে গিয়ে সুপার ন্যাচারাল অ্যান্টি ম্যাগনেটিক গ্যাঞ্জাম প্রুফ হুজুরের রকেট শিপ, রকেট স্পেস, এটা আরশের কিনারায় ল্যান্ড করেছে, অবতরণ করেছে। আল্লাহ যিনি বাহন পাঠিয়ে, পাইলট পাঠিয়ে রাজকীয় মেহমানকে দাওয়াত করে নিয়ে এসেছেন, সেখানে ফেরেশতাদের বাহিনী লাইন দিয়ে আছে গার্ড অফ অনার দেওয়ার জন্যে। এবার হুজুর রফরফ থেকে বের হলেন, তাশরিফ রাখলেন, ফেরেশতাদের চৌকস বাহিনী গার্ড অফ অনার দিচ্ছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, হি ইজ দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, হি ইজ সো অ্যান্ড সো, His Royal Excellency, His Royal Highness, you welcome him. Assalamu alayka ayyuhan nabi. Allahu Akbar. Assalamu alayka ayyuhan nabi. You welcome him. আল্লাহ পাক সালাম দিলেন, ফেরেশতাদের গার্ড অফ অনার হয়ে গেল। এবার হুজুর আরশে আজিমের একবারে লাগোয়া সঙ্গে ঘেঁষে দাঁড়ালেন। আরশের মালিক বললেন, হবে না, হলো না, আরো কাছে আসুন। হুজুর আরো কাছে গেলেন। আরশের মালিক বললেন, হলো না, হবে না, আরো কাছে। তিনবার বলার পরে হুজুর একেবারে আরশে আজিমের সাথে লেগে গেলেন। লেগে যাওয়ার পরে শত হলেও, শ্রেষ্ঠ নবী হলেও খালেকার মাখলুক, স্রষ্টা এবং সৃষ্টি, হুজুরের ভিতরে একটা দুর্বলতা। হুজুর বললেন, এই তো এসেছি, লেগেছি, কাছে এসেছি, কেন ডেকেছেন, কি বলার বলুন, কি আজ্ঞা হয় আদেশ করুন। আল্লাহ বললেন, না, আপনাকে আরশের উপরে উঠতে হবে। হুজুর বললেন, লেমাজা, লেমাজা, কেন এটার উপরে উঠতে হবে? হোয়াই নট, হোয়াই নট, কেন মেরাজ পুরো হবে না বলুন। তিনবারের পরে আল্লাহ পাক বললেন, আমার রবুবিয়তের এলাকা জেদ্দুর, আমার খোদাইর এলাকা জেদ্দুর, আপনার নবুয়তের এলাকাও এদ্দুর। এটার উপরে যদি আপনি তশরিফ না রাখেন, তাহলে আপনাকে আপনার নবুয়তের পুরো এলাকা অবজারভেশন, পর্যবেক্ষণ, অবলোকন করানো যাবে না। আমি যত বড় আলামিনের বিশ্ব চরাচরের রব, আপনি এত বড় বিশ্ব চরাচরের রহমত। আমি রব্বুল আলামিন, আপনি রহমতুল লিল আলামিন। আর যেটা আপনার কাছে নাজিল করছি, এটা যিকরুল লিল ইন হুয়া ইল্লা, তাহলে রব্বুল আলামিন ডেকেছেন কাকে? রহমতুল লিল আলামিনকে। এবং তার কাছে আমাদের হেদায়েতের জন্য যেটা দিয়েছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নয় এই কোরআন, বরং বিশ্ব মানবের চেতনাবাণী। এই জন্য হুজুরের মেরাজ হয়েছে আরশে আজিমে। এই দুইটাই বললাম টাইম ফ্যাক্টর। মেরাজ আরশে কেন? মুসার মেহরাজ কোয়ে তুরে, ঈসা আলাইহিস সালামের মেরাজ মাউন্ট সারমন, সারমন পর্বতে, ইউনুস আলাইহিস সালামের মেরাজ মাছের পেটে, ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ জ্বলন্ত অগ্নিকুণ্ডে। ওইসব নবীদের জুরিডিকশন, নবুয়তের এলাকা ছোটখাটো ছিল, সীমিত জায়গায় রেখে সীমিত এলাকা পর্যবেক্ষণ করানো গেছে। কিন্তু এই নবীর নবুয়তের এলাকা কদ্দুর? আল্লাহর রবুবিয়তের এলাকা যেদ্দুর, ইনার নবুয়তের এলাকাও এদ্দুর। যার জন্যে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অনন্ত বিশ্বব্যাপী। আর আরশে আজিম হুজুরের মেরাজ কেন আরশে হয়েছে? তাৎপর্য এই একটাই, বেহেশত দোজখ সব দেখা টাকা শেষ। হুজুরকে যা বলার, অতিরিক্ত প্রশিক্ষণ যা দেওয়ার তা দেওয়া বলা শেষ। এইবার আল্লাহ পাক হুজুর দেশের দিকে আসবেন। আল্লাহ দেখলেন যে রাজকীয় মেহমানকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার নবী, আপনার উপরে সালাম। কিন্তু নবী জবাবে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মত তো দুনিয়াতে জমিনে রয়ে গেছে, আমি রাজকীয় মেহমান হিসেবে আরশে আজিম পর্যন্ত এসেছি, আপনার সালাম আমি একা নিতে রাজি নই। কিয়ামত পর্যন্ত যত নিবেদিত প্রাণ উম্মত আসবে, সবাইকে শামিল করে সব
ইবাদিস সালিহিন নেককার বান্দাদের পক্ষ থেকে ওয়া আলাইকুস সালাম ইয়া রাব্বি, ওগো রব্বুল আলামিন ওয়া আলাইকুস সালাম। আপনার সওয়াবের আমি সালামের জবাব দিচ্ছি, সঙ্গে কাদেরকে শামিল করে? কিয়ামত পর্যন্ত সালিহিন উম্মতদেরকে শামিল করে। সালিহিন উম্মত হতে আমরা রাজি আছি না? যেভাবে বলছেন বেশি জুইত লাগলো না। সালিহিন উম্মত হতে আপনারা রাজি আছেন না? বজ্র বিশানে ফেটে পড়তে হবে, বজ্র বিশানে ফেটে পড়তে হবে। আল্লাহ পাক ইবাদিল্লাহি সালিহিন বলতে যাদেরকে আল্লাহর নবী মেরাজে ইন্ডিকেট করেছেন, আমাদেরকে আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ও সিদ্দিকিনা ও শুহাদায়ে ও সালিহিন, এই চার তবকার উম্মতের মধ্যে হাসরের দিন আল্লাহ শামিল করে দিন। সবাই আরেকবার পড়ুন আমিন। এবার মেরাজ শেষ, হুজুর বাড়ির দিকে আসবেন। 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ দিলেন, এটার জন্য কিন্তু মেরাজ হয়নি। 5 ওয়াক্ত নামাজ দেওয়ার জন্য এত গোটা করে এত বাদার বিন্দাচল পেরিয়ে আর শাজিম পর্যন্ত নেওয়া লাগে নাকি? ওহির মাধ্যমে হজ ফরজ হইল, ওহির মাধ্যমে রোজা ফরজ হইল, ওহির মাধ্যমে সব ফরজ হইল, ওহির মাধ্যমে নামাজ ফরজ হতে পারেনি নাকি? কি পারতো না? তাহলে কেউ কেউ বলে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করার জন্য হুজুরকে এই পর্যন্ত নিছে, কথাটা ঠিক না। হুজুরকে ওই পর্যন্ত নিয়েছেন আর শাজিম পর্যন্ত নিয়েছেন অতিরিক্ত প্রশিক্ষণের জন্য। গত এক যুগ হুজুর ছিলেন মক্কার দাইয়ে আল্লাহর একটা উম্মতের, দ্বীনের দাওয়া কাজ করতেছেন এমন একটা উম্মতের, এমন একটা সম্প্রদায়ের আমির, মক্কার 12 বছরের তাবলীগের আমির। আগামী বছর হুজুরকে আরেক পরিবেশে যেতে হবে, সেখানে যাওয়ার পরে মদিনার তাজদার হতে হবে, রাষ্ট্রনায়ক হতে হবে। সুতরাং তাবলীগের আমির দিয়ে আবার রাষ্ট্র চালানো, এখানে জটিলতার সম্ভাবনা আছে, ঠিক কিনা? যার জন্য ওই রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার আগে হুজুরকে এমন কিছু অতিরিক্ত প্রশিক্ষণ, উচ্চ শিক্ষার্থে মেয়েরাজ যাত্রা। কি উচ্চ শিক্ষার্থে মেয়েরাজ যাত্রা? আমাদের দেশে সেই পাকিস্তান আমল থেকে দেখেছি, এই দারোগা, পুলিশ, সিএসপি এই পর্যায়ে কি পোস্টে যাদেরকে নেওয়া হতো, কি পোস্ট, গুরুত্বপূর্ণ পদে, পুলিশ দিয়ে দিনের পর দিন গ্রামে গিয়ে তদারকি কোয়ারি করা হতো। এর 14 গোষ্ঠীর মধ্যে কেউ চোর ছিল কিনা, 14 গোষ্ঠীর মধ্যে কেউ জেল খেটেছিল কিনা, ব্রিটিশ আমলেও এইভাবে নিত, ঠিক কিনা? আর আজকাল পুলিশের 500 টাকা, চোরের বড় ছেলে রিপোর্ট দিয়ে দিছে, হি ইজ এ পারফেক্ট ম্যান, হি ইজ সো অ্যান্ড সো, তার মতে এমন আল্লাহওয়ালা, এমন ভালো মানুষ এই দেশে আরেকজন নাই, আমি তার সর্বাঙ্গীন কুশল কামনা করি, ঠিক কিনা বলেন? তাহলে দেখা যায় মাছের পচন গোড়া থেকে শুরু হয়। এবার আল্লাহ বললেন, যান, আপনার যে উম্মতদেরকে আপনি শামিল করলেন সালামের ভিতরে, আপনি ভুলেননি, আমি আল্লাহ ভুলতে চাই না। দৈনিক 5 বার যারা এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আমি আল্লাহ 5 বার গিয়ে তাদের সাথে দেখা করে কথা বলে আসব। যার জন্য হুজুর ইরশাদ করেছেন, as-salatu মেরাজুল মুমিনিন, হুজুরের মেরাজ হয়েছে একবার জীবনে, আর আপনার আমার মেরাজ হবে দৈনিক 5 বার। এই মেরাজে শামিল হতে সবাই রাজি আছি না? জোরে বলেন আছি। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো বা জামাত যদি আদায় করতে পারেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তাহলে দৈনিক 5 বার আল্লাহর সাথে আপনার কি হয়ে যাবে? দেখেন ডাইরেক্ট কথা হচ্ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার সাথে কথা বলতেছেন? মাঝখানে কোনো দালাল টালাল মিডিয়া টিডিয়া আছে? তাহলে বান্দা এবং আল্লাহ, খালেক এবং মাখলুক, আবদ এবং মাহবুদের মাঝে সম্পর্ক ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? নাম্বার 1 আসুন। এইবার আল্লাহ বলছেন, সামনে গিয়ে আপনি যে রাষ্ট্রনায়ক হবেন, সেই রাষ্ট্রের ব্যাপারে আপনাকে এইবার আমি বলছি, অকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু। সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত, বনি ইসরাইলের ওই মেরাজ 23 নম্বর আয়াত দিয়ে শুরু, 37 নম্বর আয়াতে গিয়ে ঐতিহাসিক 14টা সংবিধানের ধারা, কয়টা ধারা? 14টা ধারা। যে 14টা ধারার মধ্যে
সভরেনিটি অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্ব, এইটা দিয়ে শুরু হয়েছে। আর ওলা তামসে ফিল আরদে মারাহা, হ্যাঁ, একজন মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে তার পাবলিক ট্রানজ্যাকশন কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, তার গতিবিধি কেমন হবে, তার হাঁটা চলা কেমন হবে, এইভাবে 14টা ধারার ভিতরে আল্লাহ শুধু একজন ব্যক্তির জন্য, একটা উম্মতের জন্য নয়, একটা রাষ্ট্রের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য, একটা উম্মার জন্য, একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য। মুসলমান কি কোনো আঞ্চলিক জাতীয় সম্প্রদায় নাকি আন্তর্জাতিক সম্প্রদায়? আন্তর্জাতিক সম্প্রদায়। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল মুসলিমু আখুল মুসলিম। এখানে আমি বাংলায় কথা বলি, ল্যাটিন আমেরিকা, প্রশান্ত মহাসাগরের পাড়ে ক্যারিবিয়ার একজন কালো মানুষ, কুতকুতে কালো, বিদঘুটে কিম্বুতকিমাকার, সেও কালেমা পড়েছে, সে আমার ভাই। নামাজে দাঁড়ালে একটা দায়িত্ব বেহাজাল ইমাম ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনের জগতে, হ্যাঁ, আমি যা বলি সে আমার কথা বুঝে না, তার কথা আমি বুঝি না, কিন্তু ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনের জগতে আমার কথাও সে বোঝে, তার কথাও আন্তর্জাতিকতা। নামাজ দিয়ে শুরু। অকাদা রাব্বুকা, রিজলভড দ্যাট, এত দ্বারা ঘোষণা করা হচ্ছে যে, বিধান দেওয়া হচ্ছে যে, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, মানুষ এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানবে না, আল্লাহর ইবাদতে, জাতে, সিফাতে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর সার্বভৌমত্ব। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার কয়েদিদেরকে বলছেন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, লর্ড অফ সভরেইন একমাত্র একজন, তিনি কে? আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। হাদিসে কুদসিতে হুজুর ইরশাদ করেন, আল্লাহ পাক বলেছেন, হাসরের দিন একটা মানুষের গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, গুনাহ, ব্যক্তিগত পাপ গুনাহ, কিন্তু আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করেনি, আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করেনি, অর্থাৎ গুনাহ করেছে কিন্তু শিরক থেকে কি ছিল? মুক্ত ছিল। আল্লাহ বলেন, ভাবে ইজ্জতি হবে জালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর শানে জালালিয়তের কসম, হাসরের দিন তাকে জান্নাত দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। সুতরাং নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কম বেশি সবাই তো আর সমান পারে না। একটা শপথ আজকে আমরা নেব, যতদিন বাঁচি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। উবুদিয়তে, রুবুবিয়তে, মালিকিয়তে কোনোটাতে আমরা একমাত্র আল্লাহকে জানি, আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া আমরা কাউকে জানি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া আমরা কারো হুকুম বিধান আইন কানুন মানি না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু গেল নাম্বার 1। একই আয়াতে আবার আরেকটা ধারা, অবিল ওয়ালিদাইনে ইহসানা, নাম্বার 2। 2 নম্বর, পিতামাতার সাথে বিনম্র আচরণ করতে হবে, বিনম্র আচরণ। হুজুর মিম্বারে উঠেছেন, খুতবা দেবেন, প্রথম ধাপে কদম মোবারক রেখে বললেন, রাগেমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আরো 2টা বলেছেন, রাগেমা আনফুহু, রাগেমা আনফুহু। কিলা ইয়া রাসূলুল্লাহ মান, সাহাবাই কেরামের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার মুখ দুলায় মলিন হয়ে যাক, কার ব্যাপারে আপনি বলছেন তার মুখ বিবর্ণ হয়ে যাক, কার ব্যাপারে আপনি ইরশাদ করেছেন ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক, কাকে আপনি এইভাবে অভিশাপ দিলেন 3 বার?